এমনকি প্রতিটি বাড়িতে একখানা করে ইসলামিক পতাকা যেন আজকে আপনার বাঁধা হয়, উত্তোলন করা হয় এবং আপনার সাধ্য মোতাবিক দুই একটা তিনটা করে ওই টুনি বলের চেন বা রঙিন বল বাড়ির সামনে জ্বালাবেন, যেন কোনো ওহাবি, দেওবন্দি, তাবলিগি জামাত, এ ফারাজি আপনার গ্রামে যদি ঢুকে তো বুঝতে যেন পারে যে এটা সুন্নিদের গ্রাম, চুন্নিদের গ্রাম নয়। এই গ্রাম টিটিএস সুন্নিদের গ্রাম, চুন্নিদের গ্রাম নয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ওলামা ইকরামদের কাছে আবেদন করি যে মুক্তাদিদেরকে সুপরামর্শ দিয়ে একখানা করে পতাকা বাঁধান, দু একখানা করে টুনি বলের চেন বাড়ির সামনে ঝুলান। আর কি করেন? ঈদের দিন কাজে যান, কথা বলছেন না? ঈদের দিন কাজে যান না, নাগল বাইতে যান, হাটে যান, বাজারে যান না, সব কিছু স্টক। বাজারে যাওয়া বন্ধ, মাঠে যাওয়া বন্ধ, কর্মে যাওয়া বন্ধ, কাজে যাওয়া বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। নতুন পোশাক পরে ঈদের খুশি উদযাপন করেন। এ বেরাদার, ঈদের খুশি অপেক্ষা বেশি খুশির দিন কোরআন শরীফে আল্লাহ ঈদের খুশি করা, ঈদের খুশি করা শরীয়তে যায়, বকরা ঈদে খুশি করা শরীয়তে যায়, শবে বরাতে খুশি করা শরীয়তে যায়, আকিকাতে খুশি করা শরীয়তে যায়, খাতনাতে খুশি করা শরীয়তে যায়, পোতা হলে খুশি করা যায়, ছেলে হলে খুশি করা যায়, ছেলে মেয়ের বিবাহতে খুশি করা যায়, কিন্তু সওয়াব হবে না, সওয়াব হবে না। আর আল্লাহ এগুলো বলেননি, কিন্তু মুসলমান আপনাদেরকে বলতে চায় আল্লাহ তাআলা আজকে ঈদের খুশি করতে বলেননি, বকরা ঈদের খুশি করতে বলেননি, আজকে ছেলে মেয়ের বিবাহতে খুশি করতে বলেননি, কিন্তু আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন শরীফ 11 পারা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বলে হাবিব তুমি বলে দাও আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে করুণা, আল্লাহর যে ফজল, আল্লাহর যে রহমত তোমরা প্রাপ্ত হয়েছো, এর কারণে তোমরা খুশি প্রকাশ করো, এর কারণে খুশি প্রকাশ করো। এ আজিজানে মুহতারাম, আজকে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হলো রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ রহমত হলো আমার রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ ফজল হলো আমার রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল নবীর আগমনের খুশি করতে স্বয়ং খোদা বলেছেন। মুসলমান কে বলেছেন? খোদা। সুতরাং 12 রবিউল আউয়াল কাজে যাবেন না, হাটে যাবেন না, বাজারে যাবেন না, কর্মে যাবেন না, সব স্টক করে দিয়ে সকাল বেলাতে গোসল করে আপনার আলমারিতে সব থেকে যেটা ভালো পোশাক রাখা আছে সেই পোশাকটা পরিধান করে মাথাতে টুপি দিয়ে একখানা ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে আজকে আমার মহানবীর আগমনের খুশিতে জুলুস মিছিলে যাবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী গ্রামবাসীদেরকে পরামর্শ দেন, বলে আজ মহানবীর আগমন দিবস, চলো ভাই মিছিলে যাই। কংগ্রেসের মিছিলে গিয়েছো, টিএমসির মিছিলে গিয়েছো, সিপিএম এর মিছিলে গিয়েছো, আরএসপির মিছিলে গিয়েছো, এ সমস্ত দলের মিছিলে যায় মুসলমান না যায় না? নেকি হবে? সওয়াব হবে? হ্যাঁ, বেকার ভাতা হতে পারে, ইমাম ভাতা হতে পারে, বৃদ্ধ ভাতা হতে পারে, আপনি জমির টাকা পেতে পারেন, বাড়ি পেতে পারেন, নাকি বলছেন? তার বেশি পাবেন না। কিন্তু মুসলমান দায়িত্বশীলতার সঙ্গে বলছি, আমার রাসূলুল্লাহ ইশক মহব্বতের কারণে নবীর আগমনের খুশিতে জনসভি ছেলে যদি হাঁটেন, কসম খোদার প্রত্যেক কদমে কদমে সওয়াব লেখা হবে। মুসলমান আপনি মিছিলে হাঁটবেন কার মহব্বতে? নেতার মহব্বতে নয়, লিডারের মহব্বতে নয়, মুখ্যমন্ত্রীর মহব্বতে নয়, আজকে প্রধানমন্ত্রীর আজকে মহব্বতে নয়, গৃহমন্ত্রীর মহব্বতে নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মহব্বতে নয়, আজকে মহানবীর মহব্বতে মিছিলে হাঁটতেছেন মুসলমান। সুতরাং জগৎ যেন বুঝে, কারণ আজকে মহানবীর আগমন দিবসে সর্বশ্রেষ্ঠ খুশির দিন। আর একটা কথা বলে দিই, সেটা ঈদের দিনে যেমন আপনি পল্টিলেন, কেউ আবার গরুর মাংসে অ্যালার্জি খায় না, মহিষের মাংস খুঁজে, জি, কেউ দেশি মুরগি, কেউ পোল্ট্রি, কেউ গরুর মাংস, কেউ মহিষের মাংস, যে যেমন নেন আপনার সাধ্য মোতাবিক। 12 রবিউল আউয়াল 16 সেপ্টেম্বর আপনার সাধ্য মোতাবিক বাড়িতে ফ্রাইড রাইস করেন, পোলাও করেন, বিরিয়ানি করেন, কোরমা করেন, মাংস করেন। আজকে उत्तम खाद्य
ব্যবস্থা করেন, পরিবার বর্গকে খাওয়ান, বন্ধু বান্ধবকে খাওয়াবেন। বলুন ইনশাল্লাহ, জয় বলুন ইনশাল্লাহ। আজি জানে মহতারাম, মহানবীর আগমনের দিন, মহানবীর আগমন দিবস পালন করা, জুলুস মিছিল বের করা, ইসলামিক পতাকা উত্তোলন করা, বাড়িঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করা, আজ পর্যন্ত কোন পৃথিবীর বুকে ওহাবির পক্ষে দলিলের আলোকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি। কিয়ামত পর্যন্ত আপনার নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। যে বিদাতটা তারা চালু করেছে দেখবেন, তো সেটাকে তো যদি বিদাত হয়, যদি কোনো দলিল না পেশ করে বলে যায়, তাহলে তো মানুষ সেটাকে মেনে নেবে না সহজে। সেই জন্য সেই তাদের মানে আমলটাকে কি করে, অনেকে কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য সেটাকে আল্লাহ যদি সহজ করে সেটা বোঝার জন্য দলিল পেশ করে। এটা উদ্দেশ্য কি, কোরআন সুন্নাহকে সঠিকভাবে বোঝা। কিন্তু ওরা করে কি, মাযহাবের অন্তর্ভুক্ত যে আকীদা বিশ্বাস তাদের আছে সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য মানে মানে যদি এমনি বলে দেয় মানবে না, তো সেই কোরআন হাদিসের টুক শব্দ একটা অংশ একটা বিশেষ নিয়ে সেটাকে অপব্যাখ্যা করে। আর মানুষ ভাবে এই তো দলিল দিচ্ছে, তোমরাও দিচ্ছ, ওরাও দিচ্ছে, কিন্তু তার ব্যাখ্যা যে এটা কতদূর ঠিক বা ভুল সেটা কিন্তু তারা বিচার করে। অতএব জানতে হবে, তো প্রত্যেকটি যে তাদের প্রচলিত যে প্রত্যেকটি বিদাতের পিছনে কিছু না কিছু দলিল লক্ষ্য করা যায় তারা বলে, অথচ যাচাই করলে সেগুলো জয়ীফ, জাল অথবা সহিহ হাদিসে যদি হয় জয়ীফ হবে না জাল হবে। আর যদি কোনো দলিল দেয় স্পষ্ট সহিহ হাদিসের, তাহলে সেটার অপব্যাখ্যা করবে, হ্যাঁ, নাহলে বিকৃত করবে, না রোহিত বলবে। একটা দেখবেন ওদের পেছনে একটা কিছু থাকবে, সরাসরি আপনি দলিল পাবেন না। তো এখানে দলিলের অপব্যাখ্যা বলে প্রমাণিত হয়। তো এক শ্রেণীর আলেম এ সমস্ত দলিল অথবা যুক্তি উপস্থাপনের মাধ্যমে কী করছে, সাধারণ মানুষের মগজ ধোলাই করে থাকে। উদ্দেশ্য হলো কি, যে তাদের দল ভারী করা এবং মানুষের পকেট সাফ করা, বুঝতে পারছেন তো, তাদের ব্যবসাকে মজবুত করা। ঈদে মিলাদুন্নবী জায়েজ করার জন্য অনুরূপী কিছু দলিল তারা কি করে, উপস্থাপন করে, পেশ করে। বেদাতকারী তারা করেছে বিভিন্নভাবে আয়াতের ভুল তাফসীর ও ব্যাখ্যা করছে। তারা এই হিসাবে একটা আয়াত দিয়ে থাকে, সেটা এটা খুব প্রত্যেকে এই আয়াতটা বলবে, সেটা হচ্ছে সূরা ইউনূসের 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত। তারা উল্লেখ করে দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের দিনকে কি উদযাপন করা যায়, ওরা বলে থাকে কি। আসুন আমরা এই দাবির পুঙ্খানুপুঙ্খ জবাব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তারা যে আয়াতটি বলে সেটা হচ্ছে কি, যে কুল হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহের দ্বারা, ওয়াবি রহমাতিহি এবং তার রহমতের মাধ্যমে, ফাবিযালিকা ফালইফরাহু সুতরাং এর জন্যই তারা আনন্দিত হোক। কি, যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে এটা তাদের যা কিছু তারা সংগ্রহ করে তার চাইতে উত্তম। অর্থাৎ কি বলছেন এখানে, তার সরল মানে যে বলুন আল্লাহর অনুগ্রহ ও রহমত লাভে তারা আনন্দিত হোক। আল্লাহর যে অনুগ্রহ এবং রহমত সেটা তারা পেয়ে আনন্দিত হোক, এটি তাদের জমাকৃত সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। তারা যা কিছু সংগ্রহ করছে দুনিয়াবি তার থেকে শ্রেষ্ঠ বাস্তবে কি। তো এইখানে এই আয়াতে তারা ভুল ব্যাখ্যা করে কি, এই আয়াতকে ঈদে মিলাদুন্নবীর প্রমাণ হিসাবে তারা কি করে ব্যবহার করে। তারা দাবি করে যে এখানে অনুগ্রহ দ্বারা কি, আল্লাহর অনুগ্রহ দ্বারা এখানে তারা এবং রহমত দ্বারা তারা বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুতরাং তারা মনে করে যে এই আয়াতের নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে জন্মের যে আগমনের যে দিন উদযাপন করা উচিত, তারা মনে করে এই আয়াতের যে সারমর্ম, কিন্তু আসলে কি সেটাই এই আয়াতের সারমর্ম। এখানে সারমর্ম যেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে যে তিনি করছেন কি, তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নবীর মাধ্যমে মানুষকে বলাচ্ছেন যে আল্লাহর অনুগ্রহ এবং রহমতের জন্য আনন্দিত হওয়া উচিত। আল্লাহর অনুগ্রহ রহমত কি, আল্লাহর অনুগ্রহ এবং রহমত হচ্ছে যে প্রকৃত ইমানটাই হচ্ছে আল্লাহর একটা রহমত। তা আর কি রহমত আসছি পরে, অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য রহমত সেটাও আমি আসছি। তো এখানে সর্বপ্রথম যেটাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়ে যে অনুগ্রহ করেছেন, যে দয়া করেছে আমাদের প্রতি, তো সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ঈমান হচ্ছে একটা আল্লাহর রহমত। তার কোরআন এবং এর মাধ্যমে যে হেদায়েত, যা মানুষকে সত্যের পথ দেখায়, এটি মানুষের পার্থিব সম্পদ যা আছে যে কোনো জাগতিক অর্জনের চেয়ে কি উত্তম। তাহলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হচ্ছে ঈমান, এবং কোরআনের মাধ্যমে যে আমরা হেদায়েত পেয়েছি, সত্যকে পেয়েছি, এই পথটাই হচ্ছে আল্লাহর যে সত্য পথ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এই পাওয়াটা হচ্ছে দুনিয়া সব কিছু পাওয়ার চাইতে উত্তম। কেননা আপনাকে আল্লাহ তাআলা যে চোখ দিয়েছে, নাক দিয়েছে, তারপর সুস্বাস্থ্য দিয়েছে, সন্তান দিয়েছে, অর্থ প্রাচুর্য দিয়েছে, হ্যাঁ, সমস্ত কিছু দিয়েছে, এগুলো সব আল্লাহর পক্ষে নিয়ামত। কিন্তু শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হেদায়েত যে পেয়ে গেল সে সব কিছু পেয়ে গেল। দুনিয়াতে যদি সে কিছু না পায় আর হেদায়েত পেয়ে যায়, তাহলে সেই হচ্ছে প্রকৃত সফল। আর একজন ব্যক্তিকে দুনিয়ার সমস্ত সম্পদ ফেরাউনের মধ্যে দিয়ে দেওয়া হলো, কারণ হামানের মতো দিয়ে হলো, কিন্তু দেখা গেল সে হেদায়েত আখিরাত পেল না। তো দুনিয়া তো ক্ষণস্থায়ী।
ক্ষণস্থায়ী, 1000 কেন কোটি বছর বাঁচার পর যদি মরতে হবে তো এটা ক্ষণস্থায়ী আখেরাতের তুলনায়, তো সেটা সে বরবাদ হয়ে গেল। তো বোঝা যাচ্ছে যে পার্থিত সম্পদ যেটা সে অর্জন করেছে তার চেয়ে তো উত্তম। তো ঈদে মিলাদুন নবী নিয়ে যে ভুল প্রয়োগ তারা করে তার জবাবটা হচ্ছে যে বেদাতি ভাইরা কি করে যে এই আয়াতকে ঈদে মিলাদুন নবীর দলিল হিসাবে পেশ করে, কিন্তু এই আয়াতে আসল যে প্রেক্ষাপট বা মর্ম, হ্যাঁ, সেটা এই ধরনের আচার অনুষ্ঠানকে কখনোই সমর্থন করে না। এখানে আল্লাহর অনুগ্রহ রহমতের যে প্রতি যে আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে, যা সরাসরি ঈমান এবং আল্লাহর হেদায়েত প্রাপ্তির সঙ্গে সম্পর্কিত, হ্যাঁ, অন্য কিছু না। তো তারপরে ঈদে মিলাদুন নবী উদযাপন যেমন আজকের দিনে প্রচলিত, এটা আজকের দিনে হয়েছে এই জামানাতে, মানে প্রায় 600-700 বছর রসুলের তা সাহাবীদের যুগে ছিল না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এ ধরনের কোনো উদযাপনের নির্দেশ দেননি। অতএব এটি মানে এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী বা বিপরীত। এই আয়াতের প্রকৃত যে মর্মার্থ সেটা কি হচ্ছে যে মানুষকে দুনিয়ার ভোগবিলাস বা জমা করা যে সম্পদ, মানে জমা করা হয় যে জমা করা সে সম্পদে নয়, এক কথায় যে আমি যেটা বলতে চাই মানুষকে দুনিয়ার যে ভোগবিলাস বা জমা করা যে সম্পদ তাতে নয়, বরং কি আল্লাহর দেওয়া ঈমান ও দ্বীনি জ্ঞান লাভে খুশি হওয়া উচিত। তাহলে বুঝতে পারছেন, দুনিয়াতে যা কিছু মানুষ সংগ্রহ করে এতে নয়, বরং মানে এই সম্পদে নয়, বরং আল্লাহ যে ঈমান দিয়েছে, দ্বীনি জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান লাভে, সত্য মিথ্যার পার্থক্য করার যে ক্ষমতা, সেই জ্ঞান লাভে মানে খুশি হওয়া উচিত। তাই এই আয়াতকে বিশেষ কোনো উৎসব উদযাপনের জন্য, মানে এই আয়াতকে সেই জন্য কোনো বিশেষ উৎসব পালন করার জন্য বা উদযাপন করার জন্য দলিল হিসাবে গ্রহণ করা একবারেই সঠিক নয়। তাফসির কারকদের মতে এর যে ব্যাখ্যা যে আয়াতের, সেখানে তাফসিরবিদ যারা তারা কি বলতে চেয়েছেন যে এখানে আল্লাহর অনুগ্রহ দ্বারা মূলত ইলম মানে জ্ঞানকে বোঝানো হয়েছে, এবং রহমত দ্বারা আল্লাহর কি সাধারণ দয়া ও রহমতকে কি করা হয় বোঝানো হয়েছে, যা মানব জাতির জন্য, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জন্য নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি অন্যতম দৃষ্টান্ত, একটি রহমত, হ্যাঁ, একটি কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল আলামিন বলা হয়েছে, কিন্তু এই উদ্দেশ্যে এই আয়াতটি অবতীর্ণ হয়নি, বুঝতে পারছেন। আর তার খুশি মানে এই নয় যে তার জন্মদিবস পালন করার নির্দেশ, এখানে আপনি এই আয়াতটা কোথায় পেলেন? কোথায় আল্লাহ বলেছে যে করতে? খুশি হওয়া বলতে একটা তো জিনিস নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে তাকে দিয়ে হেদায়েতের বাণী আমাদেরকে পৌঁছে দেওয়াতে যেমন খুশি, অন্যান্য সব কিছুতেই খুশি, আসছি আমি পরে অবশ্য। তো এই রহমতে যে নিঃসন্দেহে আল্লাহর রহমতের একটি দৃষ্টান্ত বা অন্যতম মানে একটা দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আগমন। তো এই আয়াত কোনো নির্দিষ্ট উৎসব বা মানে উদযাপনের অনুমতি দেয় না, বরং এখানে আল্লাহর ইলম ও রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলা হয়েছে। আমি আসবো অবশ্য যে কৃতজ্ঞতা প্রকাশ মানে আল্লাহ যে নিয়ামত অস্বীকারীদের নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছে, তারপর নিয়ামতকে অস্বীকার করলে কি এবং নিয়ামতকে জন্য শুকরিয়া আদায় কী পদ্ধতিতে করবেন, এগুলো সব আসছে। তো এখানে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাকে সবাই চিনেন, তিনি বিখ্যাত তাফসিরকারক, মানে একটি তাফসির গ্রন্থ সবারই কাছে যিনি প্রাধান্যযোগ্য। তো সেই তাফসিরে উল্লেখ করা হয়েছে যে এই আয়াতে আল্লাহর অনুগ্রহ বলতে বোঝানো হয়েছে যে কোরআন আল্লাহর অনুগ্রহ মানে কোরআন, এবং রহমত বলতে বোঝানো হয়েছে ইসলামকে। ইসলামই একমাত্র দিন, যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকেই একমাত্র আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য দিন। তো এই ইসলামের মতো জিনিস দেখেন, এক নম্বর হচ্ছে কি আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসাবে মানে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। তারপরে শুধু তাই নয়, নবী মুহাম্মদ ইসলামের মধ্যে আমাদেরকে মানে করেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। তো অতএব এই যে একটা বড় নিয়ামত, এই নিয়ামত আমরা কখনোই ভুলতে পারবো। তো ইসলাম হচ্ছে, এখানে বলা হচ্ছে যে রহমত বলতে এখানে ইসলামকে বোঝানো হয়েছে। তো এটি মানুষকে পার্থিব বিষয় থেকে আল্লাহ প্রদত্ত সত্যিকারের যে হিদায়ত ও রহমতের প্রতি মনোনিবেশ করার মানে চিন্তা গবেষণা করার মানে নির্দেশ দিচ্ছে এখানে। তারপরে ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ তিনি বলেন যে আল্লাহর অনুগ্রহ ও রহমতকে কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, সেই মিশন হিসাবে উল্লেখ করা হয়েছে, যা মানুষকে দুনিয়ার সমস্ত সম্পদ ও আনন্দ থেকে উত্তম করে তোলে, বুঝতে পারছেন। তো এছাড়া তাবারি মানে এক কথায় রহমতুল্লাহ, তো তাবারি রহমতুল্লাহ এর ব্যাখ্যায় এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল্লাহর অনুগ্রহ ও রহমত বলতে তার দিন ইসলাম এবং ঈমান বোঝানো হয়েছে, যা মানুষকে জাগতিক মানে যে জীবনের সকল বিষয় থেকে মুক্তি দেয় এবং প্রকৃত যে সুখ সেটাকে প্রদান করে। এখানে ওরা যেসব ইমামদের দেখেন, যাদের ওদের পক্ষের কিছু এদের একটা ইমাম থেকে দেবেন, যেমন ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, তো ইনি একজন বিখ্যাত আলেম অবশ্যই বেশক, কিন্তু হলেই তো তার কথা তো দলিল নয়, তিনি তো নবী নন, তো তিনি তার থেকে দলিল তারা দেয়। তো এখানে এই আয়াতের ব্যাখ্যায় তিনি শুধু বলেছেন যে এখানে রহমত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কিন্তু যদি এটাও তর্কের খাতে মেনে নেওয়া
যায়, তারপরেও এখানে মিলাদ উদযাপন করার কোনো দলিল আপনি পাবেন না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রহমত হিসেবে গ্রহণ করে তার আদর্শকে মেনে নেওয়াই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। আর ইমানের স্বাদ বলা হচ্ছে না যে তিনটি বিষয় যার মধ্যে থাকবে, এক হচ্ছে সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আর বুঝতে পারছেন তো, এটা বলা হয়েছে। তারপরে কুফরিতে পুনরায় ফিরে যাওয়ার যে বিষয়টা আছে, সেই ক্ষেত্রে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয় করবে, সেই ইমানের স্বাদ পায় বলা আছে। তো এই হাদিসগুলো দেখবেন। তারপরে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য মানে কি উত্তম মডেল, উত্তম আদর্শ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুখে ভালোবাসি, তার মানে অনুষ্ঠান সর্বস্ব কোনো মানে জুলুস বার করা এবং মুখরোচক কিছু বেদাতি কথা মানে জাল জৈব নিয়ে মানে একটা মানে আবহাওয়া পরিবেশ তৈরি করে মানে আপনার মুখরোচক স্লোগান দিয়ে ভাবা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হতো। যাই হোক, এখানে যেটা তিনি এই বলতেছেন যে এখানে তিনি রহমত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেও কোনো নির্ভরযোগ্য আলেম, অধিকাংশ মানে জুমহুর উলামা যারা আছে মানে অধিকাংশ ওলামা কি করেছেন যে এই আয়াতে কখনোই এই যে অর্থ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপনের দলিল হিসাবে ব্যবহার করেননি বা গ্রহণ করেননি। এর থেকে শুধু আল্লাহর দান, এই আয়াত থেকে শুধু আল্লাহর দান এবং নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝানো হয়েছে। কোনো বিশেষ মানে এবাদতের ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি উদযাপন করার কথা বলা হয়নি, ওরা যেগুলো করছে। আর এই যে বিদাত হিসাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন, যে বিদাত বলতে এই শরীয়তে যে মূল মানে সূত্রসমূহের বাইরে কোনো একটা নতুন আমল বা উদযাপনকে বোঝানো হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানে সাহাবীদের সময় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা সহি মানে সুন্নাহর কোনো অংশে নেই এবং তার সাহাবাগণও এমন কিছু করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে কি মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। আমি আগেই বলেছি এটা। তো আয়াতের যে প্রকৃত উদ্দেশ্য, এই আয়াতে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলা হয়েছে, কিন্তু বোঝানো এর মানে কিন্তু কোনো উৎসব বা ঈদ উদযাপনের অনুমতি দিচ্ছেন না আল্লাহ তাআলা, এটা বোঝাননি। সাহাবাগণ কৃতজ্ঞতা প্রকাশ করতেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, যেমন নামাজ, রোজা, সাদাকা ইত্যাদি। আর এটা কীভাবে করতেন? যে তাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য কৃতজ্ঞতা ছিল কি সুন্নাহ, তার সুন্নাহর মধ্যে লিপ্ত থাকা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকা, এর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতেন, যা উদযাপনের একটি প্রকৃত এবং শরীয়তসম্মত পন্থা। আপনি কোনো কিছু উদযাপন করবেন সেটা আল্লাহ এবং তার রাসূলের প্রদর্শিত পথের ওপরে যদি আপনি টিকে থাকেন, তো এটাই হচ্ছে সঠিক পন্থা। আর এটাই কোনো কিছু উদযাপনে, যেমন রাসূল আল্লাহ তাআলা কী করেছেন, আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, হ্যাঁ, এছাড়া জুম্মার দিনের, হ্যাঁ। তো এই বিষয়গুলোকে শরীয়তসম্মত যা আছে আপনি তা পালন করবেন, সাগর কেন নেকির কাজ আপনি মানে কি করবেন, প্রতিযোগিতা করবেন। তো আর বাইরে যে সব আছে তা নয়। তো কি এখানে কোরআনের আয়াতের যে ভুল ব্যাখ্যা করে ঈদে মিলাদুন্নবী উদযাপন বৈধ প্রমাণ করা সম্পূর্ণ ভুল এই আয়াতের ভিত্তিতে এবং শরীয়তের মূল শিক্ষার বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার সম্মান প্রদর্শন করার প্রকৃত পন্থা হলো তার কি সুন্নাহর অনুসরণ করা এবং বিদআত থেকে দূরে থাকা, বিদআত থেকে মুক্ত থাকতে হবে। এই আয়াতের ভিত্তিতে ঈদে মিলাদুন্নবী উদযাপনকে বৈধ প্রমাণ করা কখনোই সম্ভব নয়, বরং এটি মানুষকে আল্লাহর অনুগ্রহ রহমতের প্রতি মনোনিবেশ মানে করতে উৎসাহিত করেছে, হ্যাঁ, এই আয়াতে। তারপরে তাদের